কথিত যুদ্ধবিরতির আড়ালে গাজা ইসরায়েলি হামলা এখন নিত্যদিনের নির্মম বাস্তবতা। সম্প্রতি আল মাওয়াসি বাস্তুচ্যুত শিবিরে নিজ তাঁবুর সামনে সকালে কফি খাওয়ার সময় ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান এক ফিলিস্তিনি। ইসরায়েল তাকে সশস্ত্র গোষ্ঠীর সদস্য দাবি করলেও প্রত্যক্ষদর্শীরা বলছেন মানবিক অঞ্চল নিয়ে ঘোষিত ওই জনাকীর্ণ ক্যাম্পে কোনো সামরিক তৎপরতাই ছিল না। একই দিনে দেইর এল বালাতে এক কিশোরসহ বেশ কয়েকজন জেলে এবং নুসাইরাতের কাছে আরও কয়েকজন নৌবাহিনীর সদস্যকে আকাশ থেকে বোমা মেরে হত্যা করা হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি সেনাদের গাজা থেকে ধাপে ধাপে পিছু হটার কথা থাকলেও বাস্তবে তারা ভূখণ্ডটির আরও গভীরে জেঁকে বসছে। তথাকথিত ইয়েলো লাইন বা বিভাজন রেখা সম্প্রসারণ করে এরই মধ্যে গাজার অর্ধেকেরও বেশি এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে নেতানিয়াহু সরকার। এমনকি আরও বাড়াতে সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে গাজার লাখ লাখ বাসিন্দার মানবিক দায়িত্ব না নিয়ে শুধু কৌশলগত নিরাপদ অঞ্চল তৈরি এবং গাজাকে ফিলিস্তিনি শূন্য করার দীর্ঘমেয়াদী নীলনকশা বাস্তবায়ন করছে ইসরায়েল। হামলা আর উচ্ছেদের পাশাপাশি গাজাবাসীকে ধীরগতির মৃত্যুর দিকে ঠেলে দিতে ত্রাণের গাড়ি আটকে রাখাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রতিদিন যেখানে কয়েকশো ট্রাক ত্রাণ ঢোকার কথা সেখানে যাচ্ছে তার অর্ধেকেরও কম। তাই বেশিরভাগ মানুষ এখন ক্ষুধার্ত। ধ্বংসস্তূপের নিচে পৌঁছে যাওয়া লাশ আর ভেঙে পড়া পয় নিষ্কাশন ব্যবস্থার কারণে বেশিরভাগ আশ্রয় শিবিরে ইঁদুর ও চর্মরোগের মহামারী দেখা দিয়েছে। অন্যদিকে দখলকৃত পশ্চিম তীরে একের পর এক ফিলিস্তিনি গ্রামে ঢুকে নতুন করে তাণ্ডব ও উগ্র হামলা শুরু করেছে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা। রামাল্লার উত্তর পশ্চিমে দেইর আবু মিশাল গ্রামে লাঠি, ছুরি ও ধারালো অস্ত্র নিয়ে ফিলিস্তিনি বাসিন্দাদের উপর অতর্কিত হামলা চালায় অবৈধ স্থাপনকারীরা। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। নাদিম মারজান, সময় সংবাদ।